আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুর আগে দুটি কথা। যারা আপনারা দাঁড়িয়ে আছেন, এটা সবার আদবের খেলা। সিরতে পাকের আলোচনা হবে আর আপনারা দাঁড়িয়ে থাকবেন, এটা কোনো অবস্থাতেও শোভা পায় না। কাজেই যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, আমার অনুরোধ থাকবে সবাই দয়া করে বসে পড়ুন। আর 2 নম্বরের কথা, আমি গত 2 দিন আগেও পড়াইছি বুখারী শরীফের মধ্যে সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানা, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন ইউকালু লাহুম আহইয়ু মা খালাকতুম। আখিরাতে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা ফটো উঠায়। বলা হবে তাদেরকে যে তোমরা প্রাণ দাও, প্রাণ তো দিতে পারবে না, সুতরাং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপরে আল্লাহর হাবিব ফরমান, লা তাদখুলুল মালাইকাতু বায়তান ফীহি সূরাতুন, যে ঘরের মধ্যে প্রাণীর ফটো থাকবে সেই ঘরের রহমতের ফেরেশতা ঢুকেন না। সিরতে পাকের জলসা, এখন সিদ্ধান্ত আপনারা নেবেন, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি ভোগ করবেন আর ফেরেশতা বিদায় করবেন কি না, এটা আপনারা বুঝেন। আমি আমার দায়িত্ব পালন করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى وقاتلوهم حتى لا تكون فتنة. وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله أو كما قال عليه الصلاة والسلام. একটু মহব্বতের সাথে আমরা দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل
আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল জামিয়াতুল ইমদাদিয়া ও কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত পদ্মকার পূত পবিত্র সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, উপস্থিত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আমার মা ও বোনেরা, আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর হাবিবের জীবন চরিত পৃথিবীর কত মানুষ কত ভাষায় লেখছে সেইটার কোনো হিসাব নেই। মুসলমানের তুলনায় অমুসলমানরাও পিছিয়ে নয়, তারাও আল্লাহর হাবিবের জীবন চরিত্র লিখেছে। তবে কোন কোন জীবনীকার অসৎ উদ্দেশ্যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র রচনা করেছে। আল্লাহর হাবিবের কুৎসা রটনা করার জন্য, তাকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য আল্লাহর হাবিবের জীবন চরিত্র লিখেছে। এই বিষয়ে আলোচনা অনেক লম্বা, আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে মাত্র একটা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সেটা হলো সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক জীবন। আল্লাহর হাবিব কাফেরদের সাথে কিভাবে যুদ্ধ করলেন, তার যুদ্ধের বৈশিষ্ট্য কি, তার যুদ্ধের নীতি কি, এইসব বিষয়ে অনেক লম্বা আলোচনার বিষয়। তবে সামান্য একটু আলোকপাত করার আমি চেষ্টা করব। এই জন্য এই গত কয়েকদিন আগে, কিছুদিন আগে, গত 2-3 মাস আগে ফ্রান্সের সরকারিভাবে আল্লাহর হাবিবের কুৎসা রটনা করার জন্য তারা যে কাজ করেছে, অমার্জনীয় অপরাধ। এক হাতে তরবারি দিয়ে তারা দুনিয়ার মানুষকে এই কথাটা প্রমাণিত করতে চাচ্ছে যে আল্লাহর হাবিব নাকি সন্ত্রাসী ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ তিনি আবির্ভূত হয়েছিলেন। আর ইসলাম হল শান্তির ধর্ম। শান্তির ধর্মের প্রবর্তক, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হওয়ার পরে তিনি অস্ত্র হাতে নিলেন কেন? এটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আছে। পাশ্চাত্যবাসীরা এই প্রশ্নটাকে দুনিয়ার সামনে এমন ভাবে উপস্থাপন করে, তারা বুঝাতে চায় যে ইসলাম একটা রক্ত পিপাসু ধর্ম, সন্ত্রাসী ধর্ম। ইসলামের নবী নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, উনি হইলেন সন্ত্রাসী। আবার বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের সৈনিক জীবন নিয়ে কিছু কথা বলার আমি চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ওই আল্লাহ যিনি তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, দুনিয়াতে যত ধর্ম আছে
সমস্ত ধর্মের উপর ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য। ইসলাম ধর্মকে বিজয়ী করার মানে কি? আমরা অনেকে মনে করি রাষ্ট্র ক্ষমতা যদি দখল করা যায় আর আল্লাহর আইন চালু করা যায় তাহলেই বুঝবো যে আল্লাহর দ্বীন বিজয়ী হয়েছে। আসলে কিন্তু অর্থ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে পাঠিয়েছেন, যে বিষয়গুলির মধ্যে তাদের পারস্পরিক কোন ধরনের কোন ইখতিলাফ বা বিরোধ নেই। এক নম্বর হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা, তার কোন অংশীদার নাই, তার সঙ্গে কোন মাখলুককে অংশীদার বানানো মহাপাপ। যারা অংশীদার সাব্যস্ত করবে এরা হইল আল্লাহর রাজত্বের বিদ্রোহী, আল্লাহর বিদ্রোহী। দুই নম্বরের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহর মনোনীত রাসূলগণ যে সত্য ছিলেন, তারা ন্যায়ের পথে, আদর্শের পথে, সত্যের পথে, ভালো পথে মানুষকে আহ্বান করেছেন এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য। তিন নম্বরে হল আমাদের এই জীবনটাই শেষ নয়, এরপরে আরেকটা জগৎ জীবন আসতেছে, সেইটাই হলো আসল, সেইটার নাম হলো আলমে আখিরাত। সেইখানে মানব জীবনের তার যাবতীয় কর্মের পরিপূর্ণভাবে হিসাব দেওয়া হবে। তাওহীদ, রিসালাত ও আখিরাত, এই তিনটা বিষয়ে সমস্ত নবী রাসূলের বিষয়বস্তু ছিল। প্রত্যেকেই এই বিষয়ে তা সফল কাম হয়েছেন। আখেরি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত আগত রাসূল, তারপরে আর কোন নবী রাসূল আসবেন না। কাজেই আল্লাহ তাআলা এমন এক কিতাব তার উপর নাজিল করেছেন, যে কিতাব নাজিল করার মধ্য দিয়ে সমস্ত আসমানি কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে। আর তার মাধ্যমে নবী রাসূল আগমনের যে ধারাবাহিকতা ছিল সেইটাকেও শিল মেরে দেওয়া হয়েছে, আর কেউ আসবেন না। খাদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দ্বীনের উপর বিজয়ী করার জন্য, দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমরা তো দেখতে পাই এখনো পৃথিবীতে অগণিত অসংখ্য মুশরিক কাফেররা বাস করে, আর মুসলমান দেশগুলির মধ্যেও আল্লাহর কোরআনের শাসন নাই, আল্লাহর আইন চালু নয়। অমুসলিম দেশে তো চালু থাকার কথাই নয়। তাহলে দ্বীন প্রতিষ্ঠা হলো কেমনে? তাহলে কি আল্লাহর রাসূলের তার জীবনটা কি ব্যর্থ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল 16 আনা সফল কাম ছিলেন, দ্বীনকে তিনি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার অর্থ না বোঝার কারণে আমাদের এই সমস্যা দেখা দিয়েছে। তো আমি বলছি, মৌলিক যে তিনটা বিষয় তাওহীদ, রিসালাত ও আখিরাত, এটাকে এমন ভাবে তিনি উপস্থাপন করেছেন, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গাতে এই সত্য কথাগুলি মানুষ জানে না। সবাই জানে, সবাই জানে, হ্যাঁ মানা না মানা সেটা হলো স্বতন্ত্র ব্যাপার, সবাই তো মানতে পারে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সম্ভবত আমাদের শহীদ মসজিদের সামনে আলোচনার এক পর্যায়ে এই প্রশ্নের উত্তরটা তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশ যখন স্বাধীন হয়, একটা বিহারি পরিবার, এই বিহারি পরিবারকে মুক্তিবাহিনীরা আক্রমণ করলো, সব যারা ছিল সবাইকে তারা মেরে ফেলল। তবে বৃদ্ধ যে লোকটা ছিল একে তারা হত্যা করল না। তারে বলে বল জয় বাংলা।
সে কয় ইয়ে নেই বলঙ্গা, বলে যে জয় বাংলা বলো, সে বলে ইয়ে নেই বলঙ্গা, না না আমি এটা বলবো না। তখন আঘাত করে, মারধর করে, আবার বলে বলো জয় বাংলা, ইয়ে নেই বলঙ্গা। এইভাবে মারতে মারতে শেষ পর্যন্ত তারে হত্যা করে ফেললো, কিন্তু সে জয় বাংলা বলে নাই। এখন উনি এই কথাটা বুঝাইলেন, তার নীতি ভুল হোক আর শুদ্ধ হোক সেটা ভিন্ন কথা, কিন্তু সে তার যে একটা মতামত, সেই মতামতের উপর জান দিয়েছে, কিন্তু সেটাকে সে কি করে নাই, সেটাকে আপনার অমান্য করতে বা সেটাকে হাঁটতে দেয় নাই। সে তার আদর্শের উপর সে বিজয়ী, যদিও সেটা ঠিক না, যদিও ঠিক না, কিন্তু সে তার মন মতো তার আদর্শের উপর সে কি বিজয়ী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে ছোট্ট একটা দল থাকবে যারা দ্বীনের উপর, হকের উপর বিজয়ী থাকবে। কোন অপমানে অপমানিত তারা করতে পারবে না, কোন শক্তি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত কায়েম হয়ে যাবে। আমরা দোয়া করব, আল্লাহর হাবিব যে ভবিষ্যৎবাণী করেছেন, এই হক দল, এই সত্য দলের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে করেন। আপনারা বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক জীবন নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে একটা সমুদ্র। কি আলোচনা করব, তবে খুব সংক্ষেপে কয়েকটা কথা আমি বলবো, মনোযোগ সহকারে শোনার জন্য আপনারা চেষ্টা করবেন। দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত দাবি করার আগে সারা আরবের মানুষ তাকে এমন শ্রদ্ধা, এমন ভক্তি, এমন মহব্বত করত, সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল। তিনি হইলেন মহাসত্যবাদী আমিন। তাদের সামাজিক আচার অনুষ্ঠানের মধ্যেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অবদান ছিল। যেমন কাবা ঘরে যখন হজরে আসওয়াদ স্থাপন করা নিয়ে বিরোধ বাজে, তখন আল্লাহ হাবিবের মাধ্যমেই সেটা মীমাংসা হয়, না হলে রক্তারক্তি হওয়ার পুরোপুরি ভাবে সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহ হাবিবের মাধ্যমেই সেটার মীমাংসা হয়েছে। যখন তিনি নবুয়তের দাবি করলেন, আল্লাহ তাআলা তাকে রসুল হিসাবে প্রেরণ করলেন, তখন সবাই শত্রু। কেমন শত্রু? প্রাণের শত্রু। এমন কোন কষ্ট বাদ নাই যে ধরনের কষ্ট আল্লাহ রসুলকে দেওয়া হয় নাই। তাকে কোন সময় বলা হয়েছে উনি কবি, কোন সময় বলা এখন জাদুঘর, কোন সময় বলা হয় বিভিন্ন রকমের কথা ওনার সামনে তারা ব্যবহার করেছে, গালাগালি করেছে। প্রাণবদ্ধ করার জন্য তারা পরিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্ত্র হাতে নেননি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এক পর্যায়ে এমন কিছু ভক্ত অনুরক্ত তৈরি হয়ে গিয়েছিলেন, এরা মোকাবেলা করার মতো শক্তি ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকেও মোকাবেলার অনুমতি আসে নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র হাতে নেননি, মোকাবেলা করেননি, যুদ্ধ করেননি, কেবল ধৈর্য আর ধৈর্য ধারণ করেছেন। নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব কেবল ধৈর্যই ধারণ করেছেন, এর কোন প্রতিকার তিনি কখনো করেন নাই। 13 বছর এইভাবে চলে গেল। শেষ পর্যন্ত কাফেররা সিদ্ধান্ত নিল যে সব গোত্রের লোক একত্র হইয়া ওনাকে হত্যা করে ফেলবে। সবাই যেহেতু হত্যাকাণ্ডে অংশীদার হবে, কাজী বনু হাশিম তাদের থেকে আর কোন প্রতিশোধ নিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিজরতের অনুমতি দিলেন। এর আগেই কিছু সাহাবায়ে কেরাম অনুমতি প্রাপ্ত হয়ে মদিনায় মুনাওয়ারা হিজরত করে গিয়েছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা দিলেন। গাড়ে চড়ে 3 দিন
অবস্থান করে মদিনায় মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহ তাআলা তাকে সেখানে সহি সালে পৌঁছাইলেন। আমি এইসব করোনা এখন বলার উদ্দেশ্য নয়। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরেও দেখা গেল এই কাফের গোষ্ঠী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে জীবন যাপন করতে তারা দিবে না, ইসলামকে অঙ্কুরে খতম করে দিবে। এই জন্য তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে কাফেলা পাঠাইল। সারা কুরাইশের যত দল ছিল সবাই এর মধ্যে পুঁজি লগ্নি করলো যে আমদানি হবে এইগুলির দ্বারা রসদপত্র খরিদ করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা তারা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলেন যে সুদূর মদিনায় মুনাওয়ারা যাওয়ার পরেও স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবেন এমন পরিস্থিতি তারা হতে দেবে না। তখন কোরআনে পাকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك سلطانا نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা লাকুম লা তুকাতিলুন, তোমাদের কি হয়ে গেল? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, যুদ্ধ তোমরা করো না, অথচ দুর্বল, অসহায়, এতিম, বিধবা এরা কি করতেছে? আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ এই বসতি থেকে আমাদেরকে বের করে দিন যার অধিবাসীরা হলো জালিম। লম্বা আলোচনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াত নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কিতাল করবে এর জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হইল। যখন আল্লাহর পক্ষ থেকে অস্ত্র হাতে নেওয়ার, যুদ্ধ করার অনুমতি দেওয়া হইল, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হওয়া সত্ত্বেও আর ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও যুদ্ধের প্রোগ্রাম তিনি নিলেন। আর একটা দুইটা নয়, তার জীবনে 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন বাহিনী আল্লাহ রসুল পাঠিয়েছেন, সেটাও প্রায় 56টা বাহিনী আল্লাহ রসুল পাঠাইছেন। তো এই হইল আপনার যুদ্ধের সূচনা এবং যুদ্ধের খুব সংক্ষিপ্ত একটা খুলাসা। পাশ্চাত্যবাসীরা এই কথা বলে যে ইসলাম তো হইল একটা রক্ত পিপাসু ধর্ম, না হলে ধর্মের জন্য যুদ্ধ করা হবে কেন, রক্ত জড়ানো হবে কেন? এর উত্তরে লম্বা আলোচনায় না গিয়া খুব সংক্ষিপ্ত ভাবে এই কথাটাই বললে চলে যে একজন রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হয় বা এই ধরনের কোন একটা রোগী আক্রান্ত হয়, তখন কি করা হয়? ডাক্তার সাহেবরা এখন ইনজেকশন দিয়া আর বড়ি দিয়া যখন রোগ নিরাময়ের কোন পথ আর খোলা থাকে না, তখন অপারেশনের অনুমতি দেয়। কেন অনুমতি দেয়? তাকে বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। যে অঙ্গের মধ্যে প্রদাহ দেখা দিছে, জখম হয়েছে, এটা যদি কেটে ফেলা হয় তাহলে অন্যান্য অঙ্গটা রক্ষা পাবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য ডাক্তাররা অপারেশনের অনুমতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আর শিরিকের মূলোৎপাটন করার জন্য। কারণ আল্লাহর সঙ্গে শরিক করা, আগেই আমি বলেছি, এটা হলো বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে, আপনার আল্লাহর রাজত্বের বিরুদ্ধে হইল বিদ্রোহ। দুনিয়ার কোন রাষ্ট্রে কেউ যদি রাষ্ট্রের বিদ্রোহী হয়ে যায় তাহলে তার
শাস্তি কি? মৃত্যুদণ্ড। বিদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড। যেহেতু মুশরিকরা আল্লাহর দ্বীনের বিদ্রোহী, সুতরাং তারাও এই জমিনে থাকার অধিকার নাই। যত সময় পর্যন্ত তারা এই বিদ্রোহিতা পরিহার করবে না, শিরক পরিহার করবে না, এত সময় এই জমিনে থাকার তাদের অধিকার নাই। হ্যাঁ, একটা অধিকার তাদের আছে, যারা একত্ববাদে বিশ্বাসী, যারা আল্লাহর বান্দা, যারা মুসলমান মুমিন, যদি তাদের দ্বীনকে তারা তাদের রাজত্বকে তারা সমর্থন করিয়া তারা জিম্মি হইয়া যায়, তাহলে তাদের জানমালের নিরাপত্তা তখন মুসলিম সরকারের হইয়া যায়। তারা জানমালের হেফাজত করতে হবে। আর যত সময় পর্যন্ত তারা বিদ্রোহী থাকবে, এত সময় পর্যন্ত তাদের এইখানে থাকার কোনো অধিকার নাই। তো যেহেতু মুশরিকরা আল্লাহর দ্বীনকে অঙ্কুরে বিনষ্ট করে দিবে, আল্লাহর প্রেরিত রাসূলকে তারা দুনিয়ার থেকে বিদায় করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদের এই চ্যালেঞ্জটা আল্লাহ গ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যুদ্ধের অনুমতি দিয়েছেন। কেন দিয়েছেন? এই অপারেশনের মাধ্যমে শিরকের মূলোৎপাটন করিয়া আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, রিসালাত প্রতিষ্ঠা করা, আখিরাতের ধ্যান ধারণা প্রতিষ্ঠা করা। সুতরাং একজন মানুষের রোগ মুক্তির জন্য, তার গোটা দেহকে রক্ষা করার জন্য একটা অঙ্গ কেটে ফেলা, এটা যদি অন্যায় না হয়, এটা যদি আপনার জুলুম না হয়, তাহলে এটা কি, এটা যদি সন্ত্রাস না হয়, সন্ত্রাসী কাম না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের উপর প্রশ্ন আসবে কেন? আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন সন্ত্রাস বিতাড়িত করার জন্য। এরা কেমন সন্ত্রাসী ছিল? মানুষের জানমালের কোন রকমের কোন নিরাপত্তা ছিল না। এই জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়েছিলেন। আর মাত্র 10 বছরের ব্যবধানে আরব উপদ্বীপের মধ্যে এমন একটা রাজ্য আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করেছিলেন, সেইখানে মানুষের তো নিরাপত্তা ছিল, প্রতিটি প্রাণীর নিরাপত্তা ছিল, কোন প্রাণীর উপর অন্য কারোর আঘাত করার মতো এই সাহস ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে নিয়ে আপনার সর্বশেষ তাবুকের যুদ্ধ, এই 27টি যুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করেছেন। আর এছাড়া আল্লাহর রাসূল বিভিন্ন বাহিনী কাফেরদের বিরুদ্ধে প্রেরণ করেছেন। এই সবগুলির আসল উদ্দেশ্য ছিল জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুম নির্যাতন বন্ধ করা। 3টা শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়েছেন। কথাগুলি ভালো করে আপনাদের মনে রাখতে হবে। 3টা শর্তে আল্লাহ তাআলা জিহাদের অনুমতি দিয়েছেন। 1 নম্বর হলো দাফায়ে জুলুম, অর্থাৎ জুলুম নির্যাতন বিতাড়িত করা। 2 নম্বর হইল দাফায়ে ফিতনা, শিরকের মূলোৎপাটন। আর 3 নম্বরে হইল কিয়ামে আমান, নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আল্লাহর হাবিব তার সৈনিক জীবনে তিনি এই 3টা কাজই করেছেন। জুলুম নির্যাতন বন্ধ করেছেন, আর শিরকের মূলোৎপাটন করেছেন। আল্লাহ রাসূলের বিদায়ের আগে তিনি বলেছেন, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে তোমরা কি করো? ইহুদি খ্রিস্টানদেরকে বের করো। এইখানে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, এইখানে আল্লাহর বিদ্রোহী কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই 3টা কাজ করাইছেন। 1 নম্বর হইল যে জুলুম নির্যাতন চলছিল শত শত বছর থেকে, সেই জুলুম নির্যাতন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বন্ধ করাইছেন। 2 নম্বর হইল শিরকের মূলোৎপাটন করেছেন। 3 নম্বর হইল নিরাপত্তা প্রতিষ্ঠা করেছেন। এখনো যদি এই জমিনের মধ্যে জুলুম নির্যাতন বন্ধ করতে হয়, তাহলে আল্লাহর দেওয়া সেই বিধানের আর কোনো বিকল্প নেই। ওয়াজ নসিহত করবেন, ভালো কথা, কিন্তু ওয়াজ নসিহতের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যাবে না।
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে গেলে আপনার অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে, তারপরে তাদের কর্মকাণ্ড বন্ধ হবে। কাজে ইহুদি নাসারা যে কথাটা মানুষকে বুঝাতে চায় এটা সমূলেই ভুল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলাম হইল শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠার জন্যই জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। আর আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও সারা জীবন তিনি যুদ্ধ করেছেন এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর এই জন্য আমরা দেখতে পাই আজকে কোথাও যদি যুদ্ধ হয়, যেমন ইরাকে, আফগানিস্তানে, এরকম বিভিন্ন জায়গায়, সেইখানে শত শত বিমারু বোমান দিয়া নিমিষের মধ্যে একটা উন্নততর দেশকে একবারে ধূলিসাৎ করে দেওয়া হইল। হাজার বছর থেকে গড়ে ওঠা সেই সভ্যতাকে একবারে খতম করে দেওয়া হইল। নারী, পুরুষ, শিশু, নির্বিশেষে সমস্ত সর্বস্তরের হাজার হাজার নয় লাখো মানুষকে খতম করে দেওয়া হইল। এইটা হইল আজকালকার যুদ্ধ। এটা কেন? সাম্রাজ্য বিস্তার করার জন্য, নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বান্দাদের থেকে জুলুম নির্যাতন দূর করার জন্য নয়, নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য নয়, আল্লাহর বান্দাদেরকে খতম করার জন্য হলো তাদের যুদ্ধ। আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতি কত চমৎকার ছিল। আল্লাহর হাবিবের নির্দেশ ছিল কোথাও গিয়ে যদি আযানের শব্দ শোনো তাহলে সেইখানে আক্রমণ করা যাবে না। 2 নম্বরে হইল প্রথমে গিয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত দিতে হবে। তারা যদি কলেমা পড়ে নেয়, মুসলমান হয়ে যায়, তাহলে আর অস্ত্র হাতে নেওয়া যাবে না। তাদের নিরাপত্তা সুরক্ষা দিতে হবে, তারা তোমাদের ভাই। 3 নম্বরে হইল যদি তারা কলেমা পড়তে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে বলতে হবে জিজিয়া ট্যাক্স দেওয়ার জন্য। মুসলমানদের রাজত্বকে তারা যদি মেনে নেয়, জিজিয়া ট্যাক্স দিতে তারা স্বীকৃতি জানায়, তবুও তাদের উপর আর আক্রমণ করা যাবে না। তাদের জানমালের নিরাপত্তা তখন মুসলমানদের উপর বর্তাবে। 4 নম্বরে হইল যদি এখানটাই আক্রমণ করতে হয়, আক্রমণ করা আর যদি কোনো পথ না থাকে তাহলেও নির্বিচারে সবার উপরে আক্রমণ করা যাবে না। যারা বৃদ্ধ, যারা ধর্মযাজক, যারা নারী, যারা শিশু, এই সমস্ত মানুষের উপর কোনো অবস্থাতেও আক্রমণ করা যাবে না। আবার বলছি, যারা বৃদ্ধ, যারা ধর্মযাজক, যারা শিশু, যারা নারী, এদের উপর কোনো অবস্থাতেও আক্রমণ করা যাবে না। এমনকি যদি কেউ আত্মসমর্পণ করে ফেলে, অস্ত্র ছেড়ে দেয়, তবুও আপনার তার উপর আর আক্রমণ করা যাবে না। এটা কেবল কথার কথা নয়। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা নগরী থেকে, তার প্রিয় জন্মভূমি থেকে, আল্লাহর ঘরের সান্নিধ্য থেকে নির্যাতিত হয়ে সুদূর মদিনায় মনোবরা আশ্রয় নিয়েছিলেন। 8 বছরের মাথায়, 8 বছরের মাথায় বিজয়ীর বেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন। আহা, কি ঐতিহাসিক একটা ঘটনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন তখন তার অবস্থা সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। তিনি যে উটের উপর বসা ছিলেন, কালো পাগড়ি তার মাথায় ছিল। আল্লাহর রাসূল নত হতে 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 মনে হচ্ছিল যেমন উটের সাথে তার মাথা লেগে যাবে। এইরকম বিনয়ী বেশে আল্লাহর হাবিব আপনার বিজয়ীর বেশে আসতেছেন, কিন্তু বিনয় প্রকাশ করতে করতে এমন পর্যায়ে যে মাথা যেমন উটের সাথে লেগে যাবে। আল্লাহর রাসূল সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। কাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন? যারা আল্লাহর হাবিবের উপর এমন নির্যাতন করেছে যেটা কল্পনার বাইরে। এত নির্যাতিত হয়ে এখান থেকে তিনি বহিষ্কৃত হয়ে গেছেন
বিজয়ীর বেশে ঢুকছেন, কিন্তু আজ তিনি সাধারণ উপহার ঘোষণা, যারা দরজা বন্ধ করে ফেলবে তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। যারা আবু সুফিয়ান তখনকার সময় আবু জাহালের পরে কাফের বাহিনীর নেতৃত্বে যিনি ছিল সেই আবু সুফিয়ান সত্য মাত্র মুসলমান হয়েছে। হাজী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, তাদের উপর আক্রমণ করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আরো ঘোষণা দিলেন যে যারা তাদের ঘরে আবদ্ধ থাকবে তাদেরকেও আক্রমণ করা যাবে। এখন যদি আল্লাহর রাসূল সন্ত্রাসী হতেন আর তিনি যদি তার ধর্ম যদি সন্ত্রাসী ধর্ম হতো, তাহলে আজকে যেভাবে অমুসলিমরা বিভিন্ন জায়গায় আক্রমণ করে নারী শিশু ধর্মযাজক বৃদ্ধ নির্বিশেষে সবাইকে খতম করে দেয়, আল্লাহ রাসূল তো তাই করতেন। কিন্তু কেউ কি প্রমাণ করতে পারবে এর ন্যূনতম কোনো একটা বিষয় আল্লাহ রাসূল থেকে প্রকাশ পেয়েছে? কোশ্চিনকালেও না। কাজেই যারা এই কথাটা বলে ইসলামকে কলঙ্কিত করার জন্য, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার জন্য তারা বলে, বাস্তবতার সাথে এর কোন রকমের কোন সম্পর্ক নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত সম্পূর্ণভাবে উন্মুক্ত। শুধু মুসলমানদের কাছে আছে আর অমুসলমানদের কাছে নেই এমন নয়, পৃথিবীর সব মানুষের কাছে আছে। যদি ইনসাফের সাথে আল্লাহর হাবিবের জীবন চরিত কেউ মোতালা করে, কেউ যদি স্টাডি করে, আমার বিশ্বাস মুসলমান না হইয়া তার কোনো উপায় নেই। কেন? দেখেন এই মক্কা বিজয়ের সময়ের ঘটনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে যখন ঢুকতেছেন, দেখা গেল একজন বৃদ্ধা, সে তার পুতলা পাতলা নিয়ে পলাইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মাগো কোথাও যাবে? বলে, আরে শুনছো না, মুহাম্মদ নামের একটা সন্ত্রাসী মক্কায় আক্রমণ করছে, তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি চলতি নিরাপদ আশ্রয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুড়িমা তোমার পুতলাটা আমার কাছে দাও, আমি তোমাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়ে আসবো। আল্লাহর হাবিব তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ার পরে বললেন, মাগো তুমি যার ভয়ে পলাইতেছিলে আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এই ছিল তার আখলাক। আর আজকে ফ্রান্স সহ বিভিন্ন জায়গার আপনার ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী হিসাবে প্রমাণ করার জন্য তারা ব্যর্থ চেষ্টা চালাইছে। তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য কার্টুন বের করছে, অনেক কিছু করছে। আমরা আশা করব যে আমরা আল্লাহর হাবিবের জীবন চরিত্রটা পরিপূর্ণভাবে আমরা পড়ব। বড় আফসোসের কথা, জীবনে আমরা অনেক নভেল নাটক পড়ি, অনেক সাহিত্য পড়ি, কিন্তু আল্লাহর রাসূলের জীবনী আমরা পাঠ করি না। খুব কম সংখ্যক মুসলমান আছে যে আল্লাহর রাসূলের জীবনী পরিপূর্ণভাবে পড়েছেন। আপনাদের কিশোরগঞ্জের সন্তান ছিলেন, জামিয়া ইমদাদিয়ার শিক্ষক এককালে ছিলেন মাহমুদুর রহমান সাহেব, মাওলানা মাহমুদুর রহমান। ইনি মাহবুবে খুদা নামে আল্লাহ রাসূলের জীবন চরিত্র লিখেছেন। আবার আল্লাহ রাসূলের সৈনিক জীবন আলাদাভাবে তিনি একটা সংকলন লিখেছেন। আমি অনুরোধ করব তার সেই সৈনিক জীবনটা এবং মাহবুবে খুদাটা আপনারা পাঠ করবেন, পড়বেন। এইভাবে অসংখ্য অগণিত নবী চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লেখা হয়েছে বিভিন্ন ভাষায়। কাজেই আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হইল আল্লাহর হাবিবের জীবন চরিত্রটা ভালো করিয়া জানা, বোঝা, উপলব্ধি করা, তাকে চেনা। তারপরে কিছু হইলেও আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ আমরা করতে পারব। আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ ছাড়া মুক্তির আর দ্বিতীয় কোনো উপায় নেই। আমি এই শেষ আবেদন রেখে আমার আলোচনা আমি শেষ করছি। আমি আবার আজকের রাত্রেই আমাকে সিলেট যেতে হবে, এই জন্য আমি আর লম্বা কোনো আলোচনা করতে পারবো না। দোয়া চাই আমাদের হযরত মাওলানা
শামসুল ইসলাম দামত বারাকাতুহুম জানছেন, শুনছেন আপনারা, উনি ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে। আর হযরত শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি এইখানে যুগের পর যুগ আপনাদের সামনে এইখানে সভাপতিত্ব করেছেন, আজ তিনি খবর দেশে চলে গেছে। আমরা কে আগামী বছর এখানে থাকবো সেটা আমাদের জানা নেই। কাজেই আমার শেষ অনুরোধ থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র থেকে আমরা কিছু গ্রহণ করার মনোবৃত্তি নিয়ে যাব। আর এর জন্য আমি প্রায় সময় বলে থাকি, পাকিস্তানের ডাক্তার আপনার হযরত তানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন, তিনি একটা কিতাব লিখছেন, বড় চমৎকার কিতাব। সেই কিতাবটা যদি আপনার ঘরে থাকে আর দৈনিক একটা অধ্যায় পড়েন, আপনার সাথে মিলান, এইভাবে যদি জীবনীটা আপনি পড়েন, ইনশাআল্লাহুল আযীজ নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আপনার অন্তরে আসবে। নবী চরিত্র নমুনা আপনি নিজে হয়ে যাবেন। সেই কিতাবটার নাম হইল উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য যে বাংলা ভাষায়ও সেটা অনুদিত হয়ে গেছে। কাজে আমার বাংলা ভাষাভাষী ভাইচারা তারাও সেটা পড়তে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।